এর বিপক্ষে অবস্থান নিয়ে গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ সহ হাজারো অপকর্মের হোতা গোলাম আজম। পাক সেনাদের সাহায্য করতে গঠন করা হয় রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী। পূর্ব পাকিস্তান জামায়াতের আমির থাকাকালে গোলাম আজম হন রাজাকার বাহিনীর অন্যতম আহ্বায়ক। মুক্তিযুদ্ধে গোলাম আজমের নানা অপকর্ম নিয়ে মিজানুর রহমানের বিশেষ রিপোর্ট। পাকিস্তানি সেনারা 25 মার্চ রাতে ঢাকায় শুরু করে নিরীহ জনতার উপর হায়না আক্রমণ। পরে এই হত্যাযজ্ঞ চলে সারা দেশে। পাক সেনাদের সহযোগিতা এগিয়ে আসে দেশমাতৃকার সঙ্গে বিশ্বাসঘাতক মীর জাফরের দল। এদেরই শিরোমণি ও গুরু গোলাম আজম। ওই যে যায় রাজাকারের জাতিস্বর, কেমন বুক ফুলাইয়া চলছে দেখছেন? আলী বাবার 40 চোর। বিশ্ববিদ্যালয়ের অধ্যায় চুকে 53তে ডেমোক্রেটিক ইয়ুথ লীগে যোগ দিয়ে বাম রাজনীতি শুরু গোলাম আজমের। পরে প্রগতিশীলতা থেকে সরাসরি ধর্মভিত্তিক রাজনীতি জামাতে। 69 সালের শেষ দিকে পূর্ব পাকিস্তান শাখার আমির নিযুক্ত হন তিনি। মহান ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত থাকলেও পরে বিষয়টিকে তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করে গেছেন তিনি। মানে আমরা না, ওই রাজাকার কয়। 71-এ মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী যোদ্ধাদের হত্যায় পাক সেনাদের পরম নির্ভরযোগ্য ও বিশ্বস্ত হন গোলাম আজম। রাজাকার বাহিনীর আহ্বায়ক গোলাম আজমের শিষ্যরা মুক্তিযোদ্ধাদের হত্যা করে অনেককে ধরিয়ে দেয় পাক সেনাদের হাতে। আমাদের অহংকার, মুক্তিযোদ্ধাদের পরিচয় দিতেন ভারতের দালাল ও দুষ্কৃতিকারী হিসেবে, আর মন জোগাতে মা বোনদের তুলে দেয় হিংস্র পাক সেনাদের হাতে। বাচ্চা কাচ্চা নিয়ে 3টি মেয়ে, একটা কোলে ছিল, একটা হাঁটা শিখছে, একটা একটু দাঁড়ানি শিখছে, তখন যে আমার কত কষ্ট গেছে। 17 জুন দৈনিক সংগ্রাম সহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয় তার বিবৃতি। এতে বলা হয়, দুষ্কৃতিকারীরা এখনো ধ্বংসাত্মক কাজে লিপ্ত। জনমনে আতঙ্ক ছড়ানো ও বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতিকে দীর্ঘায়িত করছে তারা। পূর্ব পাকিস্তানের অনেক জায়গায় তারা জনগণকে রেডিও পাকিস্তান শুনতে দেয় না। প্রকৃত অপরাধীদের পাকড়াও করলেই পরিস্থিতি দমন করা যাবে। মুক্তিযুদ্ধে নানা অপকর্মের মাধ্যমেই ফুটে ওঠে পাকিস্তানি আদর্শের ধারক বাহক ও হায়নারূপী পাক সেনাদের সহযোগী গোলাম আজমের আসল চেহারা। চিৎকার করে বলতে চাই, আরে ওই বাচ্চা গোলাম, আরে ওই দালালের ঘরের দালাল, তুই রাজাকার। মিজানুর রহমান, RTV।